দেহর মেশিনি খারাপ হইয়া তাহলে নামাজ করি বেললে মনে ন হয়, কোরআন করি বেললে মনে ন হয়, জিকির করি বেললে মনে ন হয়, গিরিবের শেখাত করি বেললে মনে হয়, পঁয়ত্তি উড়ি বেললে মনে ন হয়, মাঘর খান্ডক গিরি বেললে মনে ন হয়, পর্দা করি বেললে মনে ন হয়, মেশিনি ঠিক করো, ওয়াইল্ডিং করো, ওয়াইল্ডিং করি বেললে এখন আহারুল্লাহ দরবার যা করিব, সমস্ত বিশ্বল্য যোগাযোগ করা করিব, ইবার যাতে সবর করি এলা মেশিনের ওয়াইল্ডিং করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত 200 বার ইয়ার লাগবে না কাফুরে করিও এই 200 বার গুজু মেশিন থেকে এখন স্টার জানুর হরে বাড়ির জন্য খোদার সূর্যা স্টার দিবেল্লাই মেশিন ফার্ম দো ফার্ম বাটি কি আল্লাহর বন্ধ হলে ইল্লাল্লাহ 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 100 বার 100 বার ফার্ম যে তুই স্টার জনপদার সূর্য আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনে হন আল্লাহর নাম লিখলাই ফুয়া যদি মামা হয় মারতে বড় মায়া লাগে সিনল বাজায় আব্বা আব্বা হইলে আব্বা সুমা দে আল্লাহ হজ বন্দা তোর মা বাপ ন তুই তোমার মহব্বত করো এতন কোটিগুণ বেশি আমি মহব্বত তোমার নগরী না আর নাম মন্দ দিল যাতে বড় মহব্বত লাগে আর রহমতে গুণের মা পুরি আর রহমতর ফল বন্দা বলে স্বীকার করিল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 100 বার 40 দিন করো। আজ ইয়নের 5 তারিখ গেড়ায় এই ইয়নের সব তার 5-25 দিন আছে। রমজানের 30 দিন 30 হতো 55 দিন নব 55 দিন বাড়িয়ল পঁয়ত্তি উড়িয়ে দিকে করো কোরআন শরীফ তেলাওয়াত করো 5 ওয়াক্ত নামাজ জামাত করো মুখে কন্ট্রোল করো ঈদ সারণ পর্যন্ত তোমার নামাজ শরীফকে আহ্বান করিব পঁয়ত্তি কেউ ডায়েরি অন্য করিব খোদারেশ করা গুণে রশি টানিয়ে তোমার খোদার দিকে লাগাইব আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আরো বহুত কাম সবরাতর কি হইলেন ফজরে ওই সূর্য অস্ত যাওয়ার ফোঁয়ারে আল্লাহর হাত হইতে রহান তৈরিবে গভরণ করিবে নানান রকমের হাত সামলে তারপরে মগরি হকুরি রাখার নহল নামাজ আল্লাহর হাতে হানা করিবে খাঁদিবে যে খার খান নাম লই লিস্টি দিলাম তারপরে খবর জিয়ারত করিবে দরুশি পড়িয়ে এই কে কাঁড় আউড়ে করিবে এশার নামাজ জামাত করিবে জেদ্দুর ঘর নহলে বাদত করিবে সালাহাত তসবিহ করিবে সালাহাতুল ইস্তিগফার করিবে সালাহাতুল হাজত করিবে তারপর তাহাজ্জুদের নামাজ করিবে খবরস্থানত জিয়ারত 3-4 বার করিবে তারপর পঁয়ত্তেবার তুমি খাই রোজার নিয়ত করিবে পঁয়ত্তেবার থাকুম না যাইবে তাহাজ্জুদ করিবে তাহাজ্জুদ জিকির করিবে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 600 বার ইল্লাল্লাহ 600 বার আল্লাহু আল্লাহ এই জিকির করিয়ে ফজর নামাজ জামাত করিবে জামাত করি আবার কবরস্থানে যাবে। আল্লাহর নামের সঙ্গে লাগা ডাইরেক্ট কয়টা জিনিস আছে 4টে জিনিস আছে স্মরণ রাখবেন এগুলোর সঙ্গে লাগে হায়াত কাটাইবার চেষ্টা করবেন লাগিলে আমার সামনে বেদামি হইলে আল্লাহর সামনে দামি হয়ে যাব আর না লাগিলে আমাদের সামনে দামি হইলে মত সমত আল্লাহর সামনে বেদামি হয়ে যাব। এই জিনিস কি 1 নম্বর রাসূলুল্লাহ এটা শানের রিসালাত সম্মেলন এই সম্মেলনের উদ্দেশ্য আমরা সবকে দোস্তাবাবদেরকে এই 7 জিনিস সঙ্গে লাগাই দেওয়া। একটা কি রাসূলুল্লাহ যত রসুল আছে সমস্ত রসুলদের রেসালত রসুল হয়েছে আল্লাহর ক্ষমতায় বলিয়েন তারা আল্লাহ যাকে রসুল বানিয়েছে রসুল হয়েছে নিজের ক্ষমতার বলে জ্ঞানের বলে জন বলে দন বলে কেউ রসুল হইতে পারেনি। রসুলের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক সঙ্গে আল্লাহর সঙ্গে এই জন্য যত রসুল ছিল সব কামিয়ে যেহেতু দুনিয়ার অস্ত্র শস্ত্র সজ্জিত ক্ষমতাশীল
রসুলদের সঙ্গে মোকাবেলা করেছে, সব নাকাম হয়েছে। এগুলো আপনারা জানেন। 1 নম্বর কি বললাম? স্মরণ রাখবেন রসুল্লাহ। 2 নম্বর কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। এটার সঙ্গে ডাইরেক্ট কার সঙ্গে লাগা? আল্লাহর সঙ্গে লাগা। এটা কালামুল আম্বিয়া, কালামুল বৈজ্ঞানিক কেউ বলবে না। কাফেররা, যারা মুশরিক, নাসারা, ইহুদি, হেরো কোরআনের উপর গবেষণা করি সমস্ত আণবিক যন্ত্র যেগুলো বানিয়েছে সবগুলো বানিয়ে দিয়েছে কোরআনের থেকে লিলি। তারা প্লেন, টেলিফোন, ট্রাঙ্কল, তারপর জাল, দুনিয়া অ্যাটমিক যন্ত্র সবগুলো কোরআনের থেকে বানিয়ে আমাদেরকে ব্যবহার করার জন্য দিচ্ছে। আমরা মুসলমান গাফেল, কোরআনের সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক নেই। তেসরা কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ। এলে যেত মসজিদ আছে সব ঘর খার আল্লাহর। আপনি 10 লাখ টাকা দিয়ে মসজিদ তৈরি করেছেন, আপনার ঘর বলেনি, খার ঘর বলে, আল্লাহর ঘর বলে। এই ঘরকে যে মহাব্বত করে, সম্পর্ক রাখে, তাকে জান্নাতে যতক্ষণ ঢুকাইতে না পারে এতক্ষণ পর্যন্ত এই বাইতুল্লাহ, আল্লাহর ঘরগুলো জান্নাতে যাবে না। 4 নম্বর কি? ইবাদতুল্লাহ, যেটা ইবাদত আমার হন হয়তো খবর ঢুকে পর্যন্ত যেতগুলো আল্লাহর ইবাদত বন্দিগি হিসাবে করব সবগুলো আল্লাহর নামের উপর করতে হবে। আল্লাহ পাক বলছে, বান্দাদেরকে পরামর্শ দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হন হয়তো খবর ঢুকে যে নামাজ, রোজা, হজ, যাকাত কয়টার নাম নেওয়া হবে? লক্ষ লক্ষ ইবাদত আছে। আল্লাহর রাজির জন্য যেটুকুলো করবে ইবাদত সবগুলো আল্লাহর ওয়াজ হইতে হবে। কিবির, অহংকার, গৌর গরিবেতে ভাগ থাকতে হবে। এলা কয়টা জিনিস হইল? 4টে: রসুল্লাহ, কালামুল্লাহ, বাইতুল্লাহ, ইবাদতুল্লাহ। এই 4 জিনিসের সঙ্গে যে লাগি থাকবে সেটা প্রমাণ হবে যে তার দিলে আমার ডর আছে। আল্লাহর ডর দাঁত দিলে আছে। আল্লাহ বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। গরিব হ তো অঙ্গর হ, আলেম হ, আওয়াম হ, ফির হ, মুরিদ হ, মেয়ে হ, পুরুষ হ, রাজা হ, প্রজা হ, আরবি হ, আজমি হ, যে কোনো ফ্লেক্টার মানুষ হ, যার দিলে আমার ডর, আল্লাহ হচ্ছে আমার সামনে মুকররম, ইজ্জতি, দামি, কেমন দামি হয়ে যাবে। এই জন্য ভাই সমমুখতসর রসুল্লাহর সঙ্গে লাগার নেহায় জরুর। রসুল্লাহর সঙ্গে না লাগিলে আল্লাহর সঙ্গে লাগা সম্ভব না। এই জন্য আল্লাহ কালামের কলমাতে আমরা পড়েছি, কলমায় তুই দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যক্তি কি দাবি করলাম? ইয়া আল্লাহ, আপনার ইবাদত ছাড়া কে ইবাদত করবো না। মোড়ামুড়ি অর্থ হইছে না? আল্লাহর ইবাদত কি জন্য করব? আল্লাহ বন্দা বলবে জন্য। শর্ত হইতে সেটা পর্যন্ত আমার খাস কি জন্য করতেছ? হয়তো আপনি আমাকে চাকর বলবে জন্য। এই আল্লাহর বন্দি করেছে আল্লাহর বন্দা বলার জন্য। আল্লাহ যদি তোমার ইবাদতের পর আমার বন্দা হিসেবে স্বীকৃতি পাইতেছ, তোমার তো কাজ একটা করতে হবে। এটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিবের দস্তখত সিল দেখতে হবে। আমার হাবিবের দস্তখত সিল দেখলে তোমার ইবাদতের পর আমি বন্দা হিসেবে স্বীকৃতি দেব তোমাকে। এই কথা বুঝে আসলে বহুত মশালা হল হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তখত ছাড়া যত ইবাদত করবেন দাম হবে না। হুজুর দস্তখত আলা সামান্য ইবাদত করলে বহুত দাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বড় জলিল কদর সাহাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন কিছু সাহাবাকে বলাই ওনাদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। বলতেছে কালকে সকালে উঠি তোমরা ওই গজওয়া যত জেহাদ আছে প্রত্যেক জেহাদের একটা নাম আছে না, একটা জেহাদের নাম গজওয়ায়ে মুতা, সেখানে তোমরা চলে যাবে। সব হুজুরের কাছে স্বীকার করে লইছে। সকালে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাইদেরকে বলাই, হয়তো আমার স্মরণ ছিল না আজকে শুক্রবার দিয়েছে, আমরা তো যাবই গজওয়ায়ে মুতার মধ্যে, যাবো যা আসা একটা কথা, আজকে শুক্রবার জুমার নামাজ মসজিদে নববীতে হবে। ইমামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাকাতে 50,000, 2 রাকাতে 1 লাখ। আর ইমামকে ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, সারা জগতের মাসুক রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গান বাজানা হলো বাজাবে নি করো, গান বাজানা বাজো যে নবুজুর যে বাইল মহাতর করে দোস্তকে গান বাজানা দুশ্মন। আল্লাহর হাবিব ফরমায় যে গান